গুড আফটারনুন অল স্টুডেন্টস। তো আজকে আমরা যে টপিকটি আলোচনা করব সেটা হলো ক্যাপাসিটার ইউজ ইন সিঙ্গেল ফেজ ক্যাপাসিটার মোটর। তো এখানে A capacitor is a device which can store electrical energy in the form of electrostatic charge. তো একটা ক্যাপাসিটার হলো একটি ডিভাইস যেটা স্টোর করতে পারে ইলেকট্রিক্যাল এনার্জিকে ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোস্ট্যাটিক চার্জ হিসাবে। Whenever the main purpose of the capacitor in the single phase motors is the split in the phase producing the ratings magnetic field. In addition, they also draw in the leading current, thereby improving the power factor. এখানে মেন পারপাসটি হলো যে ক্যাপাসিটারের সিঙ্গেল ফেজ ক্যাপাসিটারের ক্ষেত্রে বা স্লিপ দ্য ফেজ প্রডিউসিং দ্য রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, মানে ঠিক যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের কী করে না হচ্ছে একে হেল্প করে এই ক্যাপাসিটারটি, ঠিক আছে, রোটেটিং ফিল্ডটাকে ঠিকঠাকভাবে ম্যাগনেটিজম তৈরি করার ক্ষেত্রে। ইন দ্য অ্যাডিশন দে অলসো ড্র দ্য লিডিং কারেন্ট, এটাকে ক্যাপাসিটার অলওয়েজ যে লিডিং কারেন্টটাকে তৈরি করতে এবং দেয়ার বাই দ্য ইমপ্রুভিং পাওয়ার ফ্যাক্টরকে বাড়িয়ে দিতে সাহায্য করে। ওকে, নেক্সট যে পয়েন্টটা আছে, প্রিকশন টু বি ফলোড will use the capacitor in single phase capacitor motor. Paper or electrolyte capacitor is non-polarized types are used for starting AC capacitor type motor. এখানে আমাদের এসি সার্কিটের জন্য অর্থাৎ এসি ক্যাপাসিটার টাইপের যে ধরনের ক্যাপাসিটার ইউজ হয়ে থাকে সেটা হচ্ছে ইলেকট্রোলাইট ক্যাপাসিটার অফ নন পোলারাইজ ক্যাপাসিটার বলে থাকি, ঠিক আছে, সেটা এসি সার্কিটের জন্য ইউজ হয়ে থাকে। দিস ক্যাপাসিটার হ্যাভ স্পেশাল মার্কিং ফর ইউজ ইন দ্য এসি সার্কিট অ্যান্ড উইল নট হ্যাভ পোলারাইজ মার্কিং। Paper or electrolyte capacitor for use in DC circuit have polarity marking. ওকে, তো হচ্ছে যেটা পোলারাইজ ক্যাপাসিটার আমরা বলে থাকি, সেটা হচ্ছে ডিসির জন্য ইউজ করে থাকে, প্রচুর পরিমাণে ডিসি সার্কিটের জন্য ইউজ হয়, সেটা পোলারিটি থাকে, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ দুটো মার্কিং করা থাকে, সেই দুটো মার্কিং দেখে আমাদের কানেক্ট করতে হয়। আর এসির জন্য যেটা ইলেকট্রোলাইট ক্যাপাসিটার বলি, যেটা নন পোলারাইজ, কোনো পোলারিটি বা পজিটিভ নেগেটিভ কোনো দিক থাকে না, সেটা হচ্ছে নন পোলারাইজ ক্যাপাসিটার বলে থাকি। সেটা আমরা ফ্যানে অনেকেই কানেক্ট করেছি বা মোটরে অনেকেই কানেক্ট করেছে, তো সেটাকে আমরা সবসময় যে নন পোলারাইজ ক্যাপাসিটার বলে থাকি। ওকে, এবং এসি সার্কিটে যে ধরনের ক্যাপাসিটার ইউজ করে থাকি বা যেটাকে হচ্ছে নন পোলারাইজ যে ক্যাপাসিটার আমরা ইউজ করছি, ঠিক আছে, সেই ক্যাপাসিটারে এসি ভোল্টেজে যদি সাপ্লাই কানেক্ট করা হয়, সেখানে যদি প্রচুর পরিমাণে ক্যাপাসিটারটা যদি হিট করে বা হিট আপ করে, তাহলে সেই ক্যাপাসিটার থেকে প্রচুর পরিমাণে গ্যাস নির্গত হয়, যে ধরনের ক্যাপাসিটারগুলোকে আমরা না ব্যবহার করাটাই উচিত। এখানে যে হেডিংটা দেওয়া যে পয়েন্টটা করা আছে, সেই পয়েন্টটা থেকে আমরা দেখব যে দ্য এসি ভোল্টেজ রেটিং
inscribed on the capacitor with have the two ratings, one of working voltage and another for the maximum value of voltage. Working voltage refer to the normal RMS ratings of the supply main, will the maximum rating will be AC peak voltage which will be root 2 times of rating RMS voltage. দেখবে আমাদের যে ক্যাপাসিটরগুলো ইউজ করে থাকি সেই ক্যাপাসিটরগুলো দেখবে আমাদের লেখা থাকে যে 200 থেকে 240 ভোল্ট বা 180 থেকে 240 ভোল্ট, এরকম তো অনেকে দেখেছে হয়তো ক্যাপাসিটারগুলোতে। তো এরকম দেখবে ক্যাপাসিটিগুলো লেখা থাকে। তো সেই ক্যাপাসিটারগুলো দু রকম একটা ভোল্টেজ থাকে, ওকে। একটা হচ্ছে ওয়ার্কিং ভোল্টেজ আর একটা হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ, ওকে। তো সেই দুটো ভোল্টেজ কিন্তু ওখানে ডিনোটেড করা থাকে। সেখানে ওয়ার্কিং ভোল্টেজ রেফার টু দ্য নর্মাল RMS রেটিং of the supply main, which the maximum rating, which the AC peak voltage, which will be root 3 times of rating RMS voltage, সেটাকে আমরা হচ্ছে RMS ভোল্টেজ বলে থাকি, ওকে। বা ওয়ার্কিং ভোল্টেজ যেটা লেখা থাকে সেটা ওয়ার্কিং ভোল্টেজ যেটা লেখা থাকবে রেফার টু দ্য নর্মাল RMS রেটিং, ওকে। সেটাকে হচ্ছে আমাদের RMS রেটিং হিসাবে ধরে থাকবো। তাহলে এই কথাটা আরেকবার রিপিট করছি, এখানে দুটো ভোল্টেজ লেখা থাকে, একটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ ভোল্টেজ, ওকে। ম্যাক্সিমাম ভ্যালু অফ ভোল্টেজ লেখা থাকে 240, ধরো ওটা লেখা আছে ম্যাক্সিমাম ভ্যালু অফ ভোল্টেজ। তাহলে কত, যে ওয়ার্কিং ভোল্টেজটা কত না 180 থেকে 240, তাহলে 180টা হচ্ছে মিনস হচ্ছে আমাদের ওয়ার্কিং ভোল্টেজ বলে থাকি, ঠিক আছে। 180 থেকে তোমার হচ্ছে 220, 30 এরকম আমরা ধরে থাকবো, সেটা ওয়ার্কিং ভোল্টেজ হিসাবে, সেটা হচ্ছে নর্মাল RMS রেটিং হিসাবে, ওকে। তো এখানে হেন্স হুইল রিপ্লেসিং এ ক্যাপাসিটার, বা যেখানে ক্যাপাসিটারকে রিপ্লেস করবো বা যেখানে কানেক্ট করব সেখানে সেটা করা হবে ভোল্টেজ রেটিংটাকে দেখে, ওকে। যেটা সেট করতে হবে, মানে ঠিক যেটাকে আমরা যেখানে আমরা ক্যাপাসিটর সেট করব সেখানে কিন্তু ভোল্টেজ রেটিং থেকে সেট করতে হবে। যদি ভুল স্থানে কানেক্ট করা হয় তার জন্য বিস্ফোরণ হতে পারে, মানে অর্থাৎ একটা আমি ধরো 240 ভোল্টের ক্যাপাসিটার যদি আমি একটা 440 ভোল্টে যদি কানেক্ট করে দিই তাহলে কিন্তু এর ভোল্টেজ রেটিং ঠিকঠাক থাকবে না, অর্থাৎ কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে বা ক্যাপাসিটারটা ফাটতে পারে। ওই জন্য খুব ভোল্টেজ রেটিং বা সমস্ত কিছু অ্যাম্পিয়ার রেটিং থেকে কিন্তু নির্দিষ্ট স্থানে কিন্তু কানেক্ট করতে হয়, ওকে। এখানে আমাদের নেক্সট যে প্যারাটা আছে সেই প্যারাটা থেকে দ্য ডিউটি সাইকেল টু অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্টস টু বি চেক, মানে আমাদেরকে অলওয়েজ যে ডিউটি সাইকেল আছে সে ডিউটি সাইকেলটা মানে আমাদেরকে চেক করে নিতে হবে, ওকে, ক্যাপাসিটারে। ইন মোস্ট দ্য ক্যাপাসিটার্স দ্য মার্কিং উইল ইন্ডিকেটস when they are the intermediate short duty or continuous long duty rating, মানে আমাদের যে ক্যাপাসিটার এর মধ্যে আবার দুটো ভাগ রয়েছে, যেটা হচ্ছে শর্ট ডিউটি সাইকেল এবং লং ডিউটি সাইকেল। মানে অনেকক্ষণ ধরে যে ক্যাপাসিটারগুলো চলে সেগুলো হচ্ছে লং ডিউটি সাইকেলের রেটিং হিসাবে আমাদের ধরে নেওয়া হয়। যেমন হচ্ছে শর্ট ডিউটি সাইকেল, মানে আমাদের ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান, মানে অ্যাকচুয়ালি যে ক্যাপাসিটার রান যে মোটরগুলো ইউজ করা হয়, ঠিক আছে, মানে ক্যাপাসিটারে আমাদের হচ্ছে ক্যাপাসিটার যে স্টার্ট যেই সময় হবে মোটরটা সেখানে কী হচ্ছে শর্ট ডিউটি সাইকেল আমাদের কিন্তু ইনপুট করলে পারে কিন্তু হয়ে যাবে। আমাদের দরকার নেই লং ডিউটি সাইকেল ইউজ করা। লং ডিউটি সাইকেল কোথায় ইউজ করব না, যেখানে মোটরটা কন্টিনিউয়াস চলবে, ওকে, যেটা হচ্ছে লং পিরিয়ড ধরে চলবে, সেখানে আমাদের লং ডিউটি সাইকেলটা আমাদের এখানে ইউজ করতে হয়, ওকে।
Continuous rating capacitor can be used for intermediate rating. Never an intermediate short duty rating capacitor should be used for continuous rating. Okay, তো যেটা আমি বললাম সেটা এখানে লেখা আছে, দিস হ্যাজ সাম রেটিং উইথ দ্য সেন্ট্রিফিউগাল সুইচ অপারেশন, মানে এটা সেন্ট্রিফিউগাল সুইচের সঙ্গে এটা কিন্তু কানেক্ট করা থাকে। ফ্রিকোয়েন্সি of starting and stopping and load, where the load is never heavy for the centrifugal switch is not proper, there will be change with the starting winding along with the capacitor to be the main circuit for the long times, and in such case of capacitor which is intermediate rated to fill due to overheating. This should be checked when the capacitor fill after the specified capacitor start motors. Okay, তো কি হচ্ছে, যেই ক্যাপাসিটারটা আমাদের আউট হয়ে যাবে, আচ্ছা এখানে যে মোটরটা আমি ইউজ করছি অর্থাৎ ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান যে মোটরটা আমি ইউজ করছি, তো দেখা গেল যে মোটরটা আমার লং পিরিয়ড ধরে চলছে, লং টাইমের জন্য চলছে। তো সেখানে কি হচ্ছে, আমি যেটা ফিক্সড যেটা থাকবে, যে ক্যাপাসিটার রান যে মোটরটা আছে, যে ক্যাপাসিটার রান যে ক্যাপাসিটার রান যেটা কন্টিনিউ চলবে বা মেন ওয়েন্ডিং যাকে বলা হয়, সেই ক্যাপাসিটারটা কী হচ্ছে না লং পিরিয়ড ধরে চলছে। ওকে, সেই ক্যাপাসিটার আমাদের লং পিরিয়ড ধরে চলছে। তো এখানে হচ্ছে লং ডিউটি সাইকেল কিন্তু আমার এই ধরনের টাইপের কিন্তু ক্যাপাসিটার লাগানো দরকার। ওকে, লং ডিউটি সাইকেল। আর যেখানে শর্ট টাইমের জন্য অর্থাৎ কিছুক্ষণের জন্য ক্যাপাসিটার কানেক্ট করে দেওয়ার পরই আমি কী হচ্ছে 70 থেকে 75% ম্যাক্সিমাম স্পিডে যখন যে চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে সেই ক্যাপাসিটারটা কী হচ্ছে আমার ডিসকানেক্ট করে দিলে পরেও আমার কোনো প্রবলেম হবে না। সেখানে হচ্ছে লং ডিউটি সাইকেল আমার শর্ট ডিউটি সাইকেল ক্যাপাসিটার ইউজ করলে পরে আমাদের এখানে হয়ে যাবে। The capacity of the ক্যাপাসিটার মানে ক্যাপাসিটি যেটা থাকে তার সেই ক্যাপাসিটারের when the given the মাইক্রোফ্যারাড, মানে মাইক্রোফ্যারাড দিয়ে ডিনোটেট করা হয়ে থাকে ক্যাপাসিটারগুলোকে। তো should be some in the specified by the manufacturer of the motors. A lower value will result in proper starting torque and higher starting current, whereas the higher rating may not allow the speed to reach to rate value, resulting in the starting winding in the main lines for the long times, thereby ending in poor operations and efficiency. তো এখানে আমাদের যে ক্যাপাসিটারগুলো ইউজ করা হয়ে থাকে সেগুলো মাইক্রোফ্যারাডের হয়ে থাকে। এখানে আরেকটা জিনিস যেটা ঘটে সেটা কি হচ্ছে, যে মোটরগুলো ম্যানুফ্যাকচারিং করা হয় সেইগুলো কি হচ্ছে স্পেসিফাইড করা হয়ে থাকে। তো এখানে দুটো টাইপের ক্যাপাসিটার কিন্তু এখানে ইউজ করা হয়ে থাকে, একটা হচ্ছে লোয়ার ভ্যালু, একটা হচ্ছে হায়ার ভ্যালু। ঠিক আছে, লোয়ার ভ্যালু উইল রেজাল্ট ইজ প্রপার স্টার্টিং টর্ক অ্যান্ড হাই স্টার্টিং কারেন্ট, মানে হচ্ছে প্রপারলি যে স্টার্টিং টর্কের জন্য যে হায়ার যে স্টার্টিং কারেন্ট দরকার হয়ে থাকে, সেই জন্য সেই করসপন্ডিংয়ে আমরা সেই ধরনের ক্যাপাসিটার কিন্তু ইউজ করে থাকি। আরেকটা জিনিস যেটা বলছে হায়ার রেটিং মে নট অ্যালাউ দ্য স্পিড ইচ দ্য রেট ভ্যালু resulting in the starting winding in the main lines for long times, thereby ending
পোর অপারেটিং ইনএফিসিয়েন্সি। অবশ্য করে এটাকে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আগে যেটা বললাম যে লং টাইমের জন্য যদি চলতে পারে, সেই লং টাইমের জন্য সেই ধরনের ক্যাপাসিটার কিন্তু আমাদের ইউজ করতে হবে। The capacitor start, capacitor and motor, there will be two capacitor. Okay, এখানে দুটো টাইপের ক্যাপাসিটার ইউজ করা হয়ে থাকে। ওকে, যে as the starting capacitor will be 5 to 15 times of the rating of the running capacitor and will as the intermediate rated electrolyte types. তো এই ধরনের যে লং টাইম 5 to 15 টাইমস, মানে যেখানে ক্যাপাসিটারটা স্টার্টিংয়ের জন্য যে ইউজ করা হয়ে থাকে সেগুলো কিন্তু 5 থেকে 15 টাইমসের মধ্যে একটা লং একটা টাইমস কিন্তু কারেন্ট কিন্তু প্রচুর পরিমাণে নিতে থাকে। ঠিক আছে, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট রেটেড ইলেকট্রোলাইট টাইপসের ক্যাপাসিটার কিন্তু এখানে কানেক্ট করতে হবেই। When compared to the rating, capacitor will be continuous rating oil fill types. ওকে, যেখানে কি হচ্ছে রানিংয়ের জন্য যে ক্যাপাসিটার ইউজ করা হয়ে থাকে সেখানে হচ্ছে যে কন্টিনিউয়াস রেটিং অয়েল ফিল টাইপ ক্যাপাসিটার কিন্তু এখানে কানেক্ট করা থাকে। এখানে আমরা একটা জিনিস করে থাকি, যেটা হচ্ছে এই প্যারা থেকে আমরা যেটা দেওয়া আছে সেটা থেকে আমি বলছি। তো কী হয়ে থাকে, একটা ক্যাপাসিটারকে ডিসচার্জ করতে হয়। তো হচ্ছে আমরা কী করি, নর্মালিভাবে একটা ক্যাপাসিটার কানেক্ট করা আছে সেটাকে বা চেক করছি, চেক করার প্রসিডিউরে আমি বলছি। তো কী করি, যে ক্যাপাসিটারকে ডাইরেক্ট সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করে নেওয়ার পরে আমি কী করি, ওইটাকে বোর্ড থেকে খুলে নিয়ে সঙ্গে সঙ্গে টাচ করছি, যে স্পার্ক হচ্ছে। তো এই ধরনের একটা বাল্ক টাইপের যে বড় ধরনের ক্যাপাসিটার যদি হয়ে থাকে, তাহলে সেই ধরনের ক্যাপাসিটারকে আমরা কি করি, কোনো একটা রেজিস্ট্যান্স, তার একটা ওয়াটেজ থাকে, সেই ওয়াটেজের যে একটা রেজিস্ট্যান্স আছে তার সঙ্গে কিন্তু একটা সিরিজে আমাকে ধরে দুটো মাথায় কিন্তু রেজিস্ট্যান্সে অ্যাক্রসে আমরা কানেক্ট করে কিন্তু আমরা ডিসচার্জ করব। ঠিক আছে, কিন্তু এই ধরনের ক্যাপাসিটার স্পার্ক বেসে এবং ক্যাপাসিটারে কিন্তু ক্ষতি হতে পারে, তা যার জন্য এটা কিন্তু করা কিন্তু উচিত। ঠিক আছে, ছোটো ছোটো ক্যাপাসিটারের ক্ষেত্রে সেগুলো ওইভাবে আমরা ডিসচার্জ যেভাবে করি ওইভাবে করে থাকলে পরেই হবে, নর্মালিভাবে। বুঝা গেল? তো এখানে একটা দেখো ছবি দেওয়া আছে। তো এই ছবিটা থেকে যেটা আমি বললাম সেটা হচ্ছে, ছবিটা থেকে কিন্তু এই দুটো তার কিন্তু ইনসুলেটেড কেবিল থাকে এবং এই দুটো টার্মিনালস বার হয় এবং এর সাথে কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স, একটা ওয়াটেজ আছে, সেই ওয়াটেজের একটা রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কিন্তু দুটি প্রান্তে কিন্তু কানেক্ট করে আমাদের ডিসচার্জ করা হয়। ওকে, তো এখানে দেখো নেক্সট যে পয়েন্টটা আছে, পয়েন্টটা হচ্ছে মেথড অফ টেস্টিং ক্যাপাসিটার্স। ঠিক আছে, বিফোর দ্য removing the capacitor for the motors connecting for testing, it should be discharged to avoid pill shock. The following methods are recommended testing large value papers, electrolyte or oil fill capacitor. ওকে, তো ওখানে হচ্ছে আমাদের যে ক্যাপাসিটারগুলো কানেক্ট করা থাকে, কিন্তু সেই ক্যাপাসিটারগুলো যদি ডাইরেক্টলি যদি আমরা যদি হাত দিই বা ইয়ে করি, সেটা কিন্তু একটা বিশাল বড় শক খেতে পারি। হ্যাঁ, মানে সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে, ডাইরেক্ট কিন্তু এভাবে দেওয়া যায় না, যে ওইভাবে করে আমরা অনেকে কি ক্যাপাসিটারে অনেকে কারেন্ট খেয়েছে, কিন্তু ওইগুলো কিন্তু প্রচুর পরিমাণে একটা অন্যরকম বাজে একটা ফিল অনুভূতি কিন্তু হয়। তো সেগুলো কিন্তু ডাইরেক্টলি করা যাবে না। ঠিক আছে, তো তো এটাকে এইভাবে করে মনে রাখতে হবে। তো এখানে কিন্তু কি বলা হলো, যে যদি এই ক্যাপাসিটার
কীভাবে ডাইরেক্টলি যদি মোটর থেকে রিমুভ করব, মানে খুলে নেবো, কীভাবে ওই ক্যাপাসিটার দুটো টার্মিনালসকে আমাকে কিন্তু কানেক্টিং করতে হবে, ডাইরেক্ট কিন্তু হাত দেওয়া যাবে না, ঠিক আছে। ওটাকে নিয়ে ওটাকে ডিসচার্জ করে তারপরে একটা জায়গায় কিন্তু আমাদের রাখতে হবে, নাহলে কিন্তু যদি কোনো কারণে কেউ যদি হাত দেয় বা কিছু হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে একটা ধাক্কা দিতে পারে, ঠিক আছে, শক খেতে পারে। ওর মধ্যে কন্টিনিউয়াস একটা ভোল্টেজ কিন্তু ওর মধ্যে স্টোর হয়ে থাকে, যেগুলো বাল্ক বড় টাইপের যদি যেগুলো ক্যাপাসিটার হয়ে থাকে সেগুলো কিন্তু অনেকক্ষণ ধরে চার্জ কিন্তু ধরে রেখে দেয়, ঠিক আছে। ওই জন্যই বলছি যে ক্যাপাসিটারগুলোকে যখন খোলার সাথে সাথে কিন্তু ওইগুলোকে ডিসচার্জ করে কিন্তু তারপরে একটা জায়গায় কিন্তু রাখতে হয়, ঠিক আছে। এবং সেই ধরনের ক্যাপাসিটার কী হয়, যে ইলেকট্রোলাইট অর অয়েল ফিল ক্যাপাসিটার, ঠিক আছে। এটা দু ধরনের ক্যাপাসিটার হয়ে থাকে, যে ইলেকট্রোলাইট ক্যাপাসিটার বা হচ্ছে অয়েল ফিল ক্যাপাসিটার, ঠিক আছে। ম্যাক্সিমাম এইগুলো হয়ে থাকে। নেক্সট যে পয়েন্টটা আমরা দেখব সেই পয়েন্টটা হচ্ছে যে ওহমমিটার টেস্ট, ঠিক আছে। একটা ক্যাপাসিটার খারাপ হয়ে গেছে কি ভালো আছে, ওহমমিটার টেস্টের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি যে ক্যাপাসিটারের কন্ডিশনটা কী, বা কীভাবে আমরা ক্যাপাসিটারকে আমরা দেখব, বা কীরকম কন্ডিশন আছে সেগুলো কিন্তু আমরা জানতে পারবো, ঠিক আছে। যেটা কি যে ওহমমিটার টেস্টের মাধ্যমে, তো এই যে ওহমমিটারকে আমি সর্বপ্রথমে আমাকে কী করতে হবে, ওহমমিটার টেস্টের মাধ্যমে চেক করতে গেলে এখানে একটা ওহমমিটার একটা কানেক্ট করা হয়েছে, ক্যাপাসিটার করসপন্ডিংয়ে দুটো টার্মিনালের সঙ্গে কানেক্ট করেছে। অর্থাৎ এই দুটো প্রান্তের সাথে যদি আমাদের এই ক্যাপাসিটারে দুটো প্রান্তের সাথে দুটো পয়েন্ট কানেক্টেড করেছি, এবং সেই ক্যাপাসিটার দুটো দেখা গেল যে যদি ক্লকওয়াইজ থেকে অ্যান্টি ক্লকওয়াইজের দিকে আসে, বা সেটা যদি পরপর যে রিডিং যদি কোনো রকম রিডিং যদি শো করে ওহম মিটার রেঞ্জে, তাহলে বুঝবো যে না ক্যাপাসিটারটা ঠিক কন্ডিশনে আছে। এবং রিভার্স যদি চেক করা হয়, উল্টো যদি চেক করা হয়, যে রিভার্স দ্য টেস্ট লিডস অ্যান্ড টেস্ট ইট এগেইন, দ্য নিড উইল বি সেম things against the good capacitors. The capacitors is open with the needle will not to go to zero position, but will remains the infinity side. ওকে, যদি দেখা যায় এই ক্যাপাসিটার যে উল্টো যদি কানেকশান যদি করা হয়, মানে এই স্ট্যান্ডটা যদি ঘুরে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে যদি উল্টো ডিফ্লেকশান যদি হয়, তাও আমরা বুঝতে পারবো যে না ক্যাপাসিটারটা ঠিকঠাক কন্ডিশনে কিন্তু আমার আছে। ওকে, এইভাবে করে একটা ওহমমিটার টেস্ট মেথডের মাধ্যমে কিন্তু আমাদের ক্যাপাসিটার চেক করা হয়ে থাকে। যেগুলো ছোটো ছোটো টাইপের ক্যাপাসিটার আমরা ল্যাবে হয়তো অনেকে চেক করে দেখেছি যে কন্ডিশনটা কী, তোমরা হয়তো দেখেছো, ঠিক আছে। তো ওইটা কিন্তু একটা ছোটো ছোটো টাইপের যে ক্যাপাসিটার, সেই ক্যাপাসিটারগুলোকে কিন্তু এইভাবে কিন্তু চেক করা হয়ে থাকে। বোঝা গেল? কিন্তু এটা কিন্তু চেক ওইভাবে কিন্তু চার্জিং অবস্থায় কিন্তু এভাবে চেক করবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। ওটাকে কিন্তু ডিসচার্জ কিন্তু অবশ্য করে কিন্তু করে নেবে, ডিসচার্জ করে নেওয়ার পরে তারপরে কিন্তু এইভাবে চেক করবে। বোঝা গেল? এখানে আমাদের আর একটা নেক্সট যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টটা হচ্ছে যে ক্যাপাসিটি টেস্ট। ওকে, এখানে একটা ক্যাপাসিটি টেস্ট যেটা আছে, সেই ক্যাপাসিটি টেস্টটা এইভাবে তোমাদের যে ক্যাপাসিটির যে টেস্ট রয়েছে, সেই ক্যাপাসিটি টেস্ট আমাদের এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলার মাধ্যমে ইউজ করা যেতে পারে, বা এখানে ক্যাপাসিটি টেস্ট সাধারণত কেউ করেই না, কিন্তু যদি কেউ করতে চায় তাহলে পরে কিন্তু যে সূত্রটা আছে সেই সূত্রটা এখানে সূত্র ধরে যদি কেউ যদি পুট করে দেয় তাহলে কিন্তু এর ক্যাপাসিটি কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে ইনসুলেশন টেস্ট অ্যান্ড ক্যাপাসিটার্স, ঠিক আছে। তো এখানে কি বলেছে ইনসুলেশন টেস্টের জন্য, যে ক্যাপাসিটারকে যদি ইনসুলেশন যদি টেস্ট করা হয়, যেখানে হচ্ছে একটা BIS ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, সেখানে একটা রিকমেন্ডেশন একটা বলেছে, রিকমেন্ডেশন দিয়েছে। তো সেখানে কি বলেছে, দ্য ইনসুলেশন টেস্ট ইজ
connected between the shorted capacitors terminals and the metal scan whereas the measured by the 500 volt megahertz insulation tester should not the less than 100 mega ohm মানে 100 মেগা ওহমের নিচে কোনো ধরনের ইয়েতে মেগারে, ঠিক আছে, মেগা ওহমের নিচে এই ধরনের ক্যাপাসিটারগুলোকে টেস্ট করা কিন্তু উচিত নয়, ঠিক আছে, খুব কেয়ারফুল থাকতে হবে। এবং সেটাকে ক্যাপাসিটার কিন্তু ইনসুলেশন যে ইয়া আছে, যেটা প্লাঞ্জেক্টর রয়েছে সেটাকে ঘুরিয়ে কিন্তু ক্যাপাসিটারগুলো চেক করা যায়, ঠিক আছে, যে ওই দুটো পোর্শনকে শর্ট করে, মানে দুটো টার্মিনালসকে দুটো ক্যাপাসিটারে ওই যে মেগার আছে মেগারে দুটো প্রান্তে আমাকে কানেক্ট করে নিয়ে সেটাকে যদি ঘোরানো হয় মেগারে, তাহলে কিন্তু ওখানে কিন্তু একটা ভোল্টেজ কিন্তু জেনারেট হবে ওই মেগারের মধ্যে, এবং সেই মেগার থেকে যে ভোল্টেজটা স্টোর হবে, ঠিক আছে, সেটাকেই বলছে যে ইনসুলেশন টেস্টার কিন্তু এইভাবে করে আমাদের ইউজ করে আমরা কিন্তু টেস্ট করতে পারি। তো আমার সবসময় ভোল্টেজ আমার থাকে না, মানে বা কারেন্ট সবসময় আমরা হাতের কাছে না পেতেও পারি, তো এই জন্যে কিন্তু যদি একটা মেগার থেকে মেগার দিয়েও কিন্তু টেস্ট করতে পারবো। সেটা হতে হবে 500 ভোল্টের মেগার কিন্তু হতে হবে, কিন্তু 100 মেগা ওহমের কম হলে কিন্তু হবে না। সেই দুটো টার্মিনালসকে শর্ট করে দিয়ে আমরা কিন্তু টেস্ট করতে পারি। ইফ ক্যান দ্য insulating materials the measurement could be made between the capacitor terminals and the made stiff holding the can. ওকে, তো এই দুটো টার্মিনালসকে আমার কিন্তু কানেক্ট করে নিয়ে আমার কিন্তু মানে আমরা কিন্তু চেক করতে পারি। ওকে, তো ঠিক আছে, থ্যাংক ইউ। তো প্রত্যেকজন কিন্তু অ্যাটেন্ডেন্স অবশ্যই করে কিন্তু দেবে। তোমাদের এই ভিডিওটা দেখার পরে নিজের নাম লিখবে এবং রোল নাম্বারটা পাশে লিখে দিলে পারেই হবে। তোমরা কেউ অ্যাটেন্ডেন্স দিচ্ছ না, কিন্তু অ্যাটেন্ডেন্সটা কিন্তু খুব কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা বুঝতে পারছো না। ওকে।